হ্যালো, গুড মর্নিং মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স। আম আমরা এখন যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ইংলিশ গ্রামার নিয়ে। তো ইংলিশ গ্রামারের আমরা একেবারে প্রাইমারি স্টেজ থেকে শুরু করেছি। সেটা হলো টেন্স। তো দেখুন, সাধারণ যে সমস্ত বই পুস্তকে আমরা লেখা দেখি, টেন্সকে এভাবে ভাগ করেছেন। আমরা কিন্তু টেন্সের যে ডেফিনেশন বা টেন্স বলতে আমরা কী বুঝি এক কথায় সেদিন আমরা ক্লাসে বুঝিয়েছি। এখন আমরা দেখব টেন্সের ক্লাসিফিকেশান বা এগুলো কিভাবে এটা বোঝা যায় কোনটা কোন টেন্স। তো টেন্স বেসিক্যালি ৩ ধরনের: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। কিন্তু আমার কনসেপ্টটা একটু ভিন্ন। যেমন টেন্সকে আমি ভাগ করেছি ৩ ভাগেই, কিন্তু প্রথমে পাস্ট টেন্স, তারপরে প্রেজেন্ট টেন্স, তারপরে ফিউচার টেন্স। এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবেন। কেন? আমি একটা এক্সাম্পল দিয়ে টেন্সকে সহজভাবে যাতে বোঝা যায় সেভাবে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, ধরুন একটা রকেট বা প্লেন জাপান থেকে ছেড়েছে। জাপান থেকে ছেড়ে বাংলাদেশের উপর দিয়ে আমেরিকাতে যাবে। তো সেক্ষেত্রে আমরা যদি এটা মেটাফর হিসেবে ধরি বা রূপক অর্থে, জাপান থেকে মানে ছেড়ে দিল মানে এটা পাস্ট টেন্স হয়ে গেল। এবার বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে এই মুহূর্তে দেখা যাচ্ছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে। আর সামনে বা আগামীতে আমেরিকায় যাবে, এটা কী হবে? ফিউচার টেন্স। তো এই টেন্সকে আমরা সাধারণত ৩ ভাগে ভাগ করলাম। এরপরে এইটাকে আরও ডিটেলস ক্লাসিফিকেশনে আমাদের যেতে হবে। তো আমরা ডিটেলস জিনিসটা আমরা আগামী ক্লাসে করব। আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আর ক্লাসের সম্পর্কিত কোনো বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে, ভালো মন্দ অবশ্যই জানাবেন কমেন্ট করে। সবাই ভালো থাকবেন। নমস্কার।